ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবাই হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই। যে ব্যক্তি মিথ্যা বলে তাকে 10 কথা বলিতে হয়, আর যিনি সত্য বলেন তাকে এক কথার বেশি বলিতে হয় না। বাড়ির গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনাও থেকে বাঁচাবে। নীরব ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নেবেন ততই বাড়বে। বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে। দুঃখ সহ করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসার ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্ক তো আমাদের দুজনেরই। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। স্বামীকে নাম ধরে ডাকলে কি হয়? আসলে স্বামীকে নাম ধরে ডাকা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হলো ছেলের নাম দিয়ে ডাকা, অর্থাৎ অমুকের আব্বু ইত্যাদি। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। একটা শেষ হয়ে যাওয়ার সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। বাসর রাতে কখনোই বউকে তার অতীত নিয়ে কথা বলবেন না, তাহলে এই মধুর রাত 20 রাতের পরিণত হতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন, নিজের মতো বাঁচুন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রাখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনই ভালো নয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে, তবুও তারা মানুষের বারবার ক্ষমা করে দেয়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, ছায়া কখনো ছেড়ে যায় না। অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনো ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। স্কুলে যা শেখানো হয় তা সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। কাজ নীরবেই করা উচিত, তোমার সফলতাই তোমাকে চিৎকার করে জানিয়ে দেবে। যার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারো নিকট অপদস্থ ও অপমানিত হতে হয় না।
সব কিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে।